ओम निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधृत विग्रहम वै ईशावतारम परमेशमिड्यम तंग रामकृष्णम शिरसा नमामि। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড থেকে পাঠ। আজকে পর্ব নম্বর 28। আমরা পড়ছি 5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দের ঘটনা। কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন, সপ্তম পরিচ্ছেদ। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া ওই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। সকলের হাস্য। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে, তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য। যা বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত। সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ, আমার কাছে? ছি ছি। বিদ্যাসাগর, সে কি, এমন কথা কেন বললেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। সকলের হাস্য। বিদ্যাসাগর সহাস্য বদন চুপ করিয়াছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। সকলের হাস্য। মাস্টার স্বগত, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে। বিদ্যাসাগর আত্মীয় সঙ্গে দাঁড়াইছেন। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া আছেন কেন? মূলমন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন। হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই। তমসাবৃত উদ্যান ভূমির মধ্যে দিয়া সকলে বাতির ক্ষীণালোকে লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শ্বস্ত্রধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখদের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণিত সমেত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন। তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাতে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ, ভেতরে কেন যাও নাই? বলরাম, আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়া বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দিব? মাস্টার, আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন। বুঝি ভাবিতেছেন, এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন, আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম
भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामि।